শুরু হয়ে গেছে। ওনারা এই রেঞ্চ এবং অন্যান্য জিনিসপত্র আনতেছে। এটা খুলে এই টিউব দেখতেছেন, টিউবটা এখানে ভিতরে ইনস্টল করা হবে। যদি একটা ভালো মানের টায়ারের কথা বলি, 2টা সিএসটি হোক কিংবা অন্য কিছু, এখন সেগুলা দিয়ে এটা খুলে টিউবটা ঢুকানো হবে। আমি যখন ওই যে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, মানে টিউব থেকে তেল বের হয়ে যাচ্ছিলো, তখন গতি আমার এই 40-45 মতো ছিল। হুট করে যখন বেরিয়ে গেছে, মানে বাইকটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো, এক পাশে পড়ে যেতাম হয়তো, কিন্তু কোনোভাবে থামতে পেরেছে এবং এখানে টিউব লাগানো হবে আর কি। সামনের টায়ারটা ওইখানে খুলবে, এরপর টিউবটা লাগানো হবে। সব কিছু খুলে ফেলছে, এখানে সব কিছু খুলে ফেলছে বাইকে। ব্রেক প্যাডগুলো দেখি, ব্রেক প্যাডের অবস্থায় খারাপ। এখন বর্ষাকাল তো, ব্রেক প্যাডের অবস্থা খারাপ হবে। জেল নাই, এগুলো মনে হয় এখন পরিষ্কার করবে, এরপর টিউবটা ডুবাবে। এটা ভিজে যাবে, এটা বের করে ফেলি। ভিজলে তো হবে না, 400 টাকা দিয়ে কিনছি, ভিজলে হবে না। এখন আজকে কোত্থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে দেখি কি অবস্থা হয় এখানে। এটা হচ্ছে সেই টিউব যেটা ইনস্টল করা হবে বাইকে। টিউবের সাইজ নাকি 17। আজকে বৃষ্টিও শুরু হয়েছে, আমার সাথে কিছু কাগজপত্র এবং বই আছে, তাই আমি আজকে ভিজতে পারবো না, সাথে মোবাইলও আছে। আমার সাথে কি হচ্ছে জানেন, আমি কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিলো, তাই হুট করে বাইকটা রেখে যাত্রী সামনে ঢুকে পড়ছিলাম। তখন কিছুক্ষণ পর দেখি বাইকটা উল্টে গেছে এবং ওই যে পাশে গ্লাস থাকে, অর্থাৎ বাম পাশের গ্লাসটা ভেঙে গেছে। 900 টাকা দিয়ে আবার গ্লাস লাগাইতে হয়েছে। একের পর এভাবে যদি বাইকে টাকা ডালতে হয়, আমি তো ফকির হয়ে যাবো 2 দিনের মধ্যে। বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে ওগুলা।